গাড়ি যেমনি আছো টানা লিছে আমি কইছি স্যার আমার গাড়ি মারি লিছো কইতে বলছে না ওদিকে আও কই আমার আওয়ার দাঁড়ে দিয়েছেন আমার বাড়ি তো আসলাম মানুষ আর দুই তিনজন তারা বাতানো আমার দিলা বাতান দেখা যায় না ওদের আনছে না নেতান প্রেসক্রিপশন এখন লেগে তার উড়া দেওয়া কথা কইতে আমার বিপ্লব দেখা তুমি আমার 5,000 দেও এখন ভিজিট লাগতো না তোমার গরু কিচ্ছু হইতো না এই সময় আমার বাড়ি কান্দাকাটি শুরু হয়ে আছে গরু মরি আছে আমি বললাম স্যার গরু মরি আছে বলে না না গরু কিছু হইতো না বাদে গিয়ে ওষুধ গুলো আমার টাকা 5,000 দেও আমি ইজার কবি তো দেওয়া আছে টাকা 5,000 তাই সিদ্দিকি স্যারে মরার বাদে ওই টাকা 5,000 কিলা নিলে আমার কাছ থেকে ওখানেও আমি ডেঞ্জারাস মানছি চাকরি করিয়া বেতনও বাইতরা বাইতরা ইলা আমার লাগান মানুষ লাগান ওবাদে আমার হাতে চলে আমি কাম করে তোমার বাড়ির অ্যাড্রেসটা কোথায় ভাই? মানাসরা বস্তি। আমার বাবার নাম বিবেক নাথ, আমার নাম শ্রী বিপ্লব নাথ। আচ্ছা, মানাসরা বস্তি 10 নম্বর গ্রুপ। আমার আর কইবার কিছু নাই, আমি যেমন আমরা আসাম সরকারের কাছে ওখানে অনুরোধ যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে আমার ও বিচারটা সুস্থ বিচারটা করিয়া আমার দিতা, আমি আর কিছু চাই না। আচ্ছা, কিটা হইছে তোমার কিটা ব্যাপার? ব্যাপার হইছে আমার জার্সি গরু একটা, আমি আমি কাম কাজ করি আমার ওগুলি আমার চলাচলা বাড়ির চালানির দুধের গরু বাচ্চা দিছে নতুন আর এগুলো আমার বাড়িতে আগে বাচ্চা দিছে 2টা। আমি আমার দুধ বেশিয়া যেমন আমার ওলা চলাচল গরুলি আমার খারবা। আর এখন যেমন দুধ তুলা কমালিছে আমার গরুটা হইলে 10-12 লিটার দুধ দেয়, আমার সারা গাঁর মানুষ আমার হইতে পারবা। এই গরু থেকে দুধ বেশ দেয়, তাহলে আমি বেশি না। আর আমি অনেক দোকানের আমরা বাড়ির সামনে পয়েন্ট আছে, দোকান আছে, দোকানের বয়াত আসলাম সিদ্দিকি স্যারের লগে খুব বেশি খাতির আগে থাকি আমার, তাই নবা যাইতরা যাইতে সময় আমার কোন বিপ্লবী কিতা কথা বলে না স্যার আমি এমনি বয়াত আর আপনারও তোরা লাগালাইতাম বলে কিতা বলি গরুকে তোরা দুধ কম দিলাই। ও এখন কিতা লাগি দুধ বুঝা যায় সাহায্য নাই বুঝা যায় তোরা কম দুধ মারে, তাই না কোন এটা কিছু নাই বিপ্লবীটা নার্সিং ব্যবহার আমার লাগিয়া একটা ইঞ্জেকশন মারলে দুধ ছাড়ি দিব। আমি বললাম স্যার তোরা দেখবানি বলে এখন আইয়ার হইয়া লগই আইসন চেয়ার দিয়েছি বইবার তাই বইছুন না বইয়া স্যালাইন একটা লাগাইছেন লাগাইও মারছেন ইঞ্জেকশন মারিয়া বেগর চেইন মারতে পারছেন না, গাড়ি একবারে ফুটকি ভাই বড় কোনো তো বার হয়ে গেছে রে বা। আর আমার বাচ্চাগুলি বড় মানে দিকদারিতে কোনো আছি, বাচ্চা একবার 3 দিনের বাচ্চা তো গাড়িটা মরি গেছে। আর এখন আমি বড় বেমার বিপদী বনিয়া মানে গুড়িয়ারি বাচ্চা লিয়ে রাই দিলে ঘুম নাই আমার, আমিও বাচ্চার দ্বারা বই গিয়া ফুটি রইলে বাচ্চা ডাকে উঠিয়া আবার আইয়া দ্বারা বই ওলা গাঁর মানুষের বেজান মিলিয়া তানে ইজার কবি আমি তান দিছি এখন টানা কেস করছি। করার পরে সারা গাঁর মানুষে মিলিয়া আরো সার করে মিলিয়া তান লোক কইছেন আর কেউ মিটাইয়া দিবা। সিদ্দিকি স্যারে কোনো অবস্থায় মানে না, তান এখন লাগে কৌটো 2 লাখ টাকা দিলেই আমি তারে আমি দিতাম পারতাম না। তান বাড়ি গুয়াহাটি তান তখন আইলা খান দি আর তান চাকরি করেন তান করিমগঞ্জ চিনি সেখানে যাই না হাইলাকান দিত তখন তাই একটা সময় আইয়া আমার গরুরেও মানে মারলা। লগে লগে কেস করছি, পোস্টমর্টম হয়ে গেছে হয়েছে। এখন কোন গুয়াহাটির যাইতে সময় নিয়া পোস্টমর্টমের রিপোর্ট আনতে সময় যে যাইব তার খরচ দিতাম আমি কইছি আমি তার পারতাম না দিতাম, আমার অসম্ভব হয়ে গেছে গিয়া। আছে আছে লগে আছে। তো এটা হইলো তোমার ইজার কপি, ওইটা আমার ইজার কপি। মানে ইজার কোন জায়গা দিছো তুমি? লালা ফার্স্টে আমি আমার এরিয়া আমি লালা থানা দিছি, লালা থানা থেকে ওন থেকে আইছেন আমরা লক্ষ্মীনগর আউটপোস্ট থানা। আচ্ছা, এখন হ্যাঁ আউটপোস্ট আইছে। আচ্ছা, ও তো এখন বাদে তো তাই গাড়ি যেমনি আছো টানা লিছে আমি কইছি স্যার আমার গাড়ি মারি লিছো কইতে বলছে না ওদিকে আও কই আমার আওয়ার দাঁড়ে দিয়েছেন আমার বাড়ি তো আসলাম মানুষ আর 2-3 জন তারা বাতানো আমার দিলা বাতান দেখা যায় না ওদের আনছে না নেতান প্রেসক্রিপশন এখন লেগে তার উড়া দেওয়া কথা কইতে আমার বিপ্লব দেখা তুমি আমার 5,000 দেও এখন ভিজিট লাগতো না তোমার গরু কিচ্ছু হইতো না। এই সময় আমার বাড়ি কান্দাকাটি শুরু হয়ে আছে গরু মরি আছে, আমি বললাম স্যার গরু মরি আছে বলে না না গরু কিছু হইতো না বাদে গিয়ে ওষুধ গুলো আমার টাকা 5,000 দেও, আমি ইজার কবি তো দেওয়া আছে টাকা 5,000 তাই সিদ্দিকি স্যারে মরার বাদে ওই টাকা 5,000 কিলা নিলে আমার কাছ থেকে ওখানেও আমি ডেঞ্জারাস মানছি চাকরি করিয়া বেতনও বাইতরা ইলে আছে আমার লাগান মানুষ লাগান ওবাদে আমার হাতে চলে আমি কাম করিয়া গরু পাই ও মারিয়া তান টাকা 5,000 লিয়া গেছেন কিয়া গরু মারছেন মারছেন টাকা 5,000 লিয়া গেছেন কিয়া। আমি আর মানে বিচার দিবার জায়গা কোনো মানে পাইছি না। আর কে দিছি এখন কিতা হইব আমি কিছু কইতাম পারি না, মানে কিতা হইব আমার তাই ডাইরেক্ট কইছেন 2 লাখ টাকা লাগে কৌটো দিলেইবা তাই আমার গরুর ইলা তাই দিতে পারতা না। ও শেষ আমার আর করার কিছু নাই আমার। তোমার বাড়ির অ্যাড্রেসটা কোথায় ভাই? মানাসরা বস্তি। আমার বাবার নাম বিবেক নাথ, আমার নাম শ্রী বিপ্লব নাথ। আচ্ছা, মানাসরা বস্তি 10 নম্বর গ্রুপ। আমার আর কইবার কিছু নাই, আমি যেমন আমরা আসাম সরকারের কাছে ওখানে অনুরোধ যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে আমার ও বিচারটা সুস্থ বিচারটা করিয়া আমার দিতা,
আমি আর কিছু চাই না।